চলে যোগ্য গো যাত্রার খবর কি ঘটনা কিছু ওটাইতে পারছ? জি না, তবে উগান্ডারে নিয়া পিছে জুমরার দিপালির মধ্যে গ্যাঞ্জাম লেগে গেছে। বাস বাস, এই তো, আরে এই তো যোগ্য বাপের যোগ্য বেটা গিডা, আগুনের মধ্যে গিডাল। উগান্ডারে ফাঁসানোর লাইগা একটা লাশ ফালান দরকার আমার। উগান্ডা যেহেতু দীপালিরে পছন্দ করে, ওই দীপালির পক্ষ নিব আর জুমুরের পক্ষেই বজাইব। আর তখনই আমরা জুমুরের লাশটা ফালাইয়া দেব। বড় ভাই, আপনি না বললেন যে রসুলপুরে যাত্রা আসবে, কারণ আপনি যদি জুমুকে মেরা ফেলান তাহলে আপনার যাত্রা চলবো। কি আর জুমুর? জুমুরের রাস্তা কি আছে? জুমুরের রাস্তা আমি তখন তখন দেখতে পারবো। টাকা ছিটাইলে কাউ ওরা বলবো না। আরে তার চাইতে আগে আমি যদি উগান্ডারে জেলে দেখতে পারি, ওইটা আমার চোখের প্রশান্তি, আমার দিনের শান্তি। কিন্তু আমি কইতেছিলাম কি, মানে উগান্ডা তো একটা বুড়া বাঘ, ওর কাছে তো অস্ত্র কিছু নেই, ওরে বাদ দিলে হইতো না? তারপরও আব্বা চেয়ারম্যানের ওই টেস্ট টিউব বেবিটারে আমি জেলের মধ্যে ঢুকাইতে পারলে আমার কলজে শান্তি, কলজে শান্তি। ভালো কথা। ঝরু তালুকদারের খুনির নাম জানতে পারছ? জি না। চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর। শেষে দেখা যাইব কি? শেষে দেখা যাইব সব দোষ আইসা মুসলিম চেয়ারম্যানের ঘাড়ে পড়ছে। কিন্তু আপনি খুন না করলে আপনার ঘাড়ে দোষ পড়বে। ওই শালা আব্বার চেয়ারম্যানের কোনো বিশ্বাস নাই। শালা চা থাকে একদিকে আর তীর মারে আর একদিকে। আমার কিন্তু মনে হয় না যে ঝুরু তালুকদারের খুনের ব্যাপারে পুলিশ আপনার কিছু কইবে। কি না কই নিতে পারো? হ্যাঁ, কারণ আমার মনে হয় পুলিশের তীর এইবার হইলো সোলেমান মৃধার দিকে। কারণ সোলেমান মৃধার লগে আমাকে ঝুরু কাকার ওই জমি বিক্রি নিয়ে একটা গ্যাঞ্জাম ছিল, এইটা তার মায়া আমারে নিজে দিচ্ছে। তাইলে তো ওস্তাদ এইবার জেলের মধ্যে আন্দায় যাইব। যাক না, গেলে তোমরা খুশি, এটা তো পুরা ক্ষমতার অধিকারী হয় কে? আমার ওস্তাদ। সেইটা তো হইতেই চায়। ক্ষমতার লোক কার না আছে মসনদে কে না বইতে চায়। বল খাইতে বেলা হাতে খাবার যাবি, তোর কাছে কিছু জিনিসপত্র দিব, এইটা ওস্তাদের বাড়িতে রাইখে আবি। পুলিশ যখন সার্চ করব আর জিনিসগুলি যখন পাওয়া যাইব, তখন ওস্তাদের জেল কনফার্ম। কি জিনিস? এই ঠাডা বড়া মানুষের মতো খারাপ লিখা যা। আপনি যাবেন না? যাবো, তুই যা, পরে আই। ওস্তাদ, এইবার আপনার খবর আছে। ওস্তাদ কি সারা জীবন ওস্তাদই থাকে? শিষ্য ওস্তাদ হয় না। খেলা খেলা। পুরনো বাড়িটাকে আমি সার্চ করছি স্যার। না স্যার, এখন পর্যন্ত কোনো আসামি পাওয়া যায়নি, আমি চেষ্টা করছি স্যার। ওকে স্যার, ওভার ওভার ওভার। ওইদিকে দেখো, ওই ঘরটা। হ্যাঁ স্যার, আমি পুরো বাহিনী নিয়ে আছি স্যার, আমার ফোর্স রেডি স্যার। ওভার স্যার, ওভার। এই কাউকে পেয়েছো? জি না স্যার, ভিতর কেউ বাইরে। সবগুলো ঘর খুঁজেছো? জি স্যার, সব কিছু কোনো কেউ নাই। চলো চলো। না স্যার, তো দেখতে পাইনি স্যার।
আমি চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার কিভাবে যে ওরা খবর পেয়ে গেল সেটাই জানতে পারছি না। আপনি চিন্তা করবেন না, বেশি দিন পালিয়ে ওরা বাঁচতে পারবে না। ও বস জানি বললাম কি হচ্ছে? বললাম আজ নাকি পুলিশ ওই জরুর তলুদের খুঁড়ে ধরতে যাইয়া পায় নাই। হ্যাঁ ঠিকই শুনছ, কেউ পুলিশে ভুল তথ্য দিয়ে মিসগাইড করতেছে। রুহি তো মনে করতেছে যে ওর বাপের খুনি কোনোদিন ধরা পড়বো না। ওরা আসলে হতাশ হয়ে পড়তেছে। হ্যাঁ বস, রুহির ফুপু একটু বেশি হতাশ। রুহি যেটুকু আশা রাখে রুহির ফুপু সেটুকু আশা রাখে না। না রাখাটাই তো স্বাভাবিক। আজ তো আর খুন হয় নাই জরুর তালুকদার, অহন পর্যন্ত তার খুনি ধরা পড়ে না। খুনি এতটাই ধুরন্ধর যে পুলিশের চোখ ফাঁকি দিয়া এখনো পর্যন্ত ঘুরে বেড়াইতেছে। হ্যাঁ বস, বস আমার তো